একজন যুবক আর একজন সুন্দরী রানী, এক পাশে ছিল দুনিয়ার আকর্ষণ, অন্য পাশে ছিল আল্লাহর ভয়। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প কোনো রূপকথা নয়, এটি সত্য কাহিনী হযরত ইউসুফ আলাইহিসসালাম ও জুলেখার। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন ইয়াকুব আলাইহিসসালামের পুত্র। ছোটবেলা থেকেই ছিলেন চমৎকার চেহারার অধিকারী ও প্রজ্ঞামান, কিন্তু ঈর্ষাকাতর ভাইয়েরা তাকে কূপে ফেলে দেয়। অতঃপর এক কাফেলা তাকে উদ্ধার করে এবং মিশরে বিক্রি করে দেয় এক ধনীর ঘরে। সেই ঘরের মালিকের স্ত্রী ছিলেন জুলেখা। তিনি ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যে মোহিত হয়ে তাকে পাপের আহ্বান জানায়, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বলেন, আমি আল্লাহকে ভয় করি, আমি এমন কাজ করতে পারি না। জুলেখা তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, ফলে তাকে কারাগারে পাঠানো হয়, কিন্তু সেখান থেকে আল্লাহ তাকে মুক্ত করেন। সেই কারাগারই হয়ে যায় তার সম্মান ও মর্যাদার প্রথম ধাপ। ইউসুফ আলাইহিসসালাম পরে মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পান। যিনি একদিন পাপের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, তিনি আজ সবার মাথার উপরে। এটাই আল্লাহর বিচার। যারা ধৈর্য ধরেন তাদের জন্য আছে সম্মানিত পরিণতি। বন্ধুরা, আমরা যদি ইউসুফ আলাইহিসসালামের মতো ধৈর্যশীল ও আল্লাহ ভীরু হতে পারি, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে সফল হব। আরও এমন ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। কোরআন কানুন টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।